এক সময় স্বয়ং ভগবান বিষ্ণু বিস্মিত হয়ে গিয়েছিলেন যখন এক ভক্ত তাকে একটি ইট ছুঁড়ে দিয়ে বলল, প্রভু, একটু এই ইটের ওপর দাঁড়ান, আমি কাজ শেষ করে আসছি। আশ্চর্যের বিষয়, ভগবান সেই ইটের ওপরই দাঁড়িয়ে রইলেন যুগের পর যুগ। এই ঘটনায় পণ্ঢরপুরের বিঠ্ঠল মন্দিরের পবিত্র কাহিনী। সেই ভক্তের নাম ছিল পুণ্ডলিক। শুরুতে পুণ্ডলিক মোটেই ভক্তপ্রাণ মানুষ ছিল না, বরং সে ছিল কঠোর স্বভাবের। নিজের বৃদ্ধ বাবা মাকে অবহেলা করত, এমনকি তাদের প্রতি বিরক্তি দেখাতো। সে বলতো, বুড়ো হয়ে গেছো, শুধু বসে বসে খাও। স্ত্রীর কথায় তাদের দিয়ে কাজ করাতো, যেন তারা পরিবারের সদস্য নয়, দাসের মতো। একদিন সে স্ত্রীকে নিয়ে তীর্থযাত্রায় বের হয়। বাবা মাকেও সঙ্গে নেয়, কিন্তু ভালোবাসা থেকে নয়, শুধু বোঝা বহন করার জন্য। পথে এক জঙ্গলে রাত কাটাতে গিয়ে সে নিজে আরামে শুয়ে পড়ে, আর বৃদ্ধ বাবা মাকে ঠান্ডার মধ্যে বাইরে ফেলে রাখে। সেই রাতেই তার জীবনে আসে এক আশ্চর্য মুহূর্ত। হঠাৎ ঘুম ভেঙে দেখে তিনজন অলৌকিক নারী এসে তার বাবা মায়ের সেবা করছেন। তাদের পোশাক ছিল ধুলো মলিন, কিন্তু সেবা করতে করতেই তা ঝকঝকে হয়ে উঠল। পুণ্ডলিক অবাক হয়ে জানতে চাইল, মা, আপনারা কে? তারা উত্তর দিলেন, আমরা গঙ্গা, যমুনা এবং সরস্বতী। মানুষ আমাদের জলে স্নান করে নিজেদের পাপ ধুয়ে ফেলে, তাই আমরা কলুষিত হই। কিন্তু এই বৃদ্ধদের সেবা করে আমরা আবার পবিত্র হয়ে উঠি। এই দৃশ্য পুণ্ডলিকের মনকে পুরো বদলে দিল। সে তীর্থযাত্রা ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আসে এবং নিজের জীবন উৎসর্গ করে বাবা মায়ের সেবায়। নিজের চাহিদা ভুলে গিয়ে দিন রাত তাদের যত্ন করতে থাকে। বছরের পর বছর কেটে যায়। তার এই নিঃস্বার্থ ভক্তির কথা পৌঁছে যায় দেবলোকে। তখন ভগবান বিষ্ণু নিজেই তার কাছে আসেন এবং বলেন, পুণ্ডলিক, আমি তোমার কাছে এসেছি। কিন্তু তখন পুণ্ডলিক ব্যস্ত ছিল তার বাবা মায়ের সেবা করতে। সে পিছনে না তাকিয়েই একটি ইট ছুঁড়ে দিয়ে বলে, প্রভু, একটু অপেক্ষা করুন, আমি সেবা শেষ করে আসছি। ভগবান এতে রাগ করেননি, বরং হাসি মুখে সেই ইটের ওপর দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন, কোমরে হাত রেখে। এলো। যখন বাবা মা স্বর্গে চলে গেলেন, তখন পুণ্ডলিক তার সেবা শেষ করে ফিরে আসে। ভগবান তাকে আশীর্বাদ করে বলেন, তুমি যে ভক্তির পরিচয় দিয়েছ তা অনন্য। বাবা মায়ের সেবা আমার পূজার থেকেও শ্রেষ্ঠ। আমি এই স্থানেই দাঁড়িয়ে থাকব, যাতে মানুষ চিরকাল এই শিক্ষা মনে রাখে। আজও সেই স্মৃতিকে ধারণ করে দাঁড়িয়ে আছে পণ্ঢরপুরের বিঠ্ঠল মন্দির, যেখানে ভগবানের মূর্তি ঠিক সেইভাবেই, একটি ইটের ওপর কোমরে হাত দিয়ে। কাহিনী ভালো লাগলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, জয় বিঠ্ঠল।